আমরা ক্ষমতায় এলে দেশের মালিক হব না, বরং আমরা দেশের সেবক এবং খাদেম হব। এরকমই একটি মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি একটি অনুষ্ঠানে উল্লেখ করেছেন। এই বক্তব্যটি শোনার পরে আসলে আমার খুবই ভালো লেগেছে। ওনার যে চিন্তাধারা, আসলে ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে তিনি এই দেশটা পরিচালিত করবেন, তিনি কি নিজেকে ক্ষমতাবান মনে করবেন নাকি তিনি নিজেকে দেশের একজন সেবক বা খাদেম মনে করবেন। তিনি তার দৃষ্টিভঙ্গিটা তিনি মতামত ব্যক্ত করেছেন, যেটা শুনে আমি আসলে খুবই খুশি হলাম। এবং আমার ওয়ে অফ থিঙ্কিং যেটা মনে করি যে একটা সরকার অলওয়েজ তার চিন্তাধারা থাকা উচিত যে কীভাবে সে তার জনগণের সেবা করবে। তার মনে যদি চিন্তা থাকে যে সে নিজের ক্ষমতাকে বাড়াবে, নিজেই ক্ষমতাবান হবে, তাহলে তার দ্বারা কখনোই জনগণের সেবা করা সম্ভব নয়, যেটা আমরা বিগত সালগুলোতে লক্ষ্য করে এসেছি। এমনকি স্বাধীনতার পর থেকে কোনো সরকারকে আমরা দেখিনি যে তারা জনগণের সেবক হিসেবে কাজ করতে পেরেছে। এই বক্তব্যটা শোনার পরে আপনাদের কী রিয়েকশন, আপনারা এই বক্তব্যটাকে কীভাবে দেখছেন, আপনারা কি মনে করেন ডক্টর শফিকুর রহমান এবং তার দল জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে কি দেশের জন্য ভালো কি না ভালো না, সেটা অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কী ইচ্ছা যে জামাতকে আমরা চাই কি না। ভিউয়ার্স অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।